ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। জনৈক ভক্ত। 15ই পৌষ, মঙ্গলবার, শুক্লপক্ষ, তৃতীয়া তিথি, সন 1320 সাল। ঠাকুরের ভোগের থালা মায়ের জন্য মাঝের ঘরে আনা হইল, এবং আমরা যে কয়েকটি স্ত্রীলোক আছি আর 5 বৎসরের একটি বালক যে আমার সঙ্গে আসিয়াছিল, এই কয়জনের জন্য সেই ঘরে জায়গা হইল। শ্রী শ্রী মা এবং আমরা সকলেই আহারে বসিলাম। আমার ইচ্ছা মায়ের প্রসাদ গ্রহণ করিব, তাই চুপ করিয়া বসিয়া আছি। সকলে ভাত মাখিয়া লইলেন, আমি হাতও দিলাম না। মা 2-3 বার বলিলেন, খাও খাও। এমন সময় গোলাপ মা আসিয়া জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে গা? তাহাকে বলিলাম, আমাকে 2টি প্রসাদ দিন। মা তখন ভাত মাখিয়া অল্প 2টি খাইয়া আমার পাতে তুলিয়া দিলেন। আহা, কি অমৃতই সেদিন খাইলাম, কি বলিব। অড়হর ডাল, কপির চচ্চড়ি, চালতের অম্বল আর গোলাপ মা মাছ রাঁধিয়াছিলেন, ভারী সুন্দর হইয়াছিল। পাঁচু তো আরও চচ্চড়ি খাব বলিয়া গোলমাল আরম্ভ করিয়া দিল। তাহাকে চুপি চুপি ধমকাইলেও শুনে না। এ সময় গোলাপ মা আবার আসিয়া বলিলেন, কি হয়েছে, অমন করছে কেন ছেলেটি? আমি বলিলাম, ওকে আনতে চাইনি মা, আমি লুকিয়ে আসছিলুম। গাড়ি যেই কিছু দূরে গিয়েছে, ও রাস্তায় খেলা করছিল, অমনি ছুটে এসে গাড়িতে উঠল, আর এখন আরও চচ্চড়ি খাবো বলে গোলমাল করছে। এই কথা শুনিয়া মা, গোলাপ মা সকলে হাসিতে লাগিলেন। গোলাপ মা বলিলেন, তুমি ওকে ফাঁকি দিতে চেয়েছিলে, পারবে কেন? ওর সুকৃতি ছিল, তাই মাকে দেখতে পেলে। এ কি কম ভাগ্য গা, ওর ভালো হবে। মাও হ্যাঁ তাই তো বলিয়া সায় দিলেন। আহারের পর আমি সারাদিন মায়ের কাছে বসিয়া রহিলাম। আমার রায়পুর যাইবার কথা ছিল, সে দূর দেশ, আর শীঘ্র যদি মাকে না দেখিতে পাই, সেই আশঙ্কায় পারুল ও কমলা আমায় ডাকিয়াছিল, তবুও আমি গেলাম না। ছাদে মা চুল শুকাইতেছিলেন, শীতকাল তাই রোদে বসিয়াছেন, আর আমার কাছে বাপের বাড়ির গল্প করিতেছেন। রাধুকে মানুষ করলুম, সেটি পাগল, খাইয়ে না দিলে খায় না। আর আমারও শরীর ভালো নয় মা, বাতের বেদনায় কষ্ট পাচ্ছি। এই অসুখের জন্যে কাশী বৃন্দাবন গেলুম, কিন্তু কিছুই হলো না। আমি, কাশী বৃন্দাবন গিয়েছিলেন? মা, কি করে বলবো। এ কথা সে কথার পর মা বলিলেন, তোমার এই অল্প বয়স, ছেলে মানুষ তুমি, তোমার এ সময় দীক্ষা নেবার ইচ্ছা কেন হলো? আমি, কি জানি মা, সংসার আমার ভালো লাগে না, প্রাণ যেন সংসার চায় না, প্রাণে বড়ই অশান্তি ছিল, আজ আমি শান্তি লাভ করেছি। আর এ সংসারও অনিত্য, 2 দিনের জন্য, দেখছি সবই মিথ্যা, কি করে তাতেই বা মন বসবে মা? এই সময়ে মায়ের সমবয়স্কা একটি স্ত্রীলোক আসিয়া তাহার নিকট বসিলেন। আমি মায়ের খুব কাছে বসিয়াছিলাম। তাহার ছায়া আমার গায়ে পড়িয়াছে দেখিয়া উক্ত স্ত্রীলোকটি আমায় ভর্ৎসনা করিয়া বলিলেন, তুমি কেমন মেয়ে গা, মায়ের ছায়ার উপর বসেছ? পাপ হবে যে, সরে বসো। আমি ইহা জানিতাম না। মা যে আপন হইতেও আপনার, তাই একেবারে কাছে বসিয়াছিলাম। এখন একটু অপ্রতিভ হইয়া সরিয়া বসিলাম। উক্ত স্ত্রীলোকটি মাকে জিজ্ঞাসা করিলেন, এ মেয়েটি কে? মা, এ মেয়েটি আজ দীক্ষা নিয়েছে, বড় ভক্তিমতী মেয়ে।
মায়ের এই কথায় আমি লজ্জিতা হইয়া পাশের ঘরে পারুলরা গল্প করিতেছিল, সেখানে উঠিয়া গেলাম। এমন সময় ললিত আসিয়া বলিল, দিদি চলো, গাড়ি প্রস্তুত, বেলা গিয়েছে। আমি মায়ের নিকট বিদায় লইতে গেলাম। মা বলিলেন, আবার কবে আসবে মা? আমি, আপনি যেদিন মনে করে আনবেন সেই দিনই আসব, আমার কোনো সাধ্য নেই। মা আশীর্বাদ করুন, আমায় মনে রাখবেন মা। মা, আবার এসো মা। আমি কাতর নয়নে তাহার পানে চাহিয়া রহিলাম। তিনি 2 খিলি পান আনিয়া আমায় দিলেন। আমি মায়ের পদতলে লুণ্ঠিত হইয়া যেন আমাকে রাখিয়া দেহটি লইয়া বিদায় লইলাম। মাও সজল নয়নের সিঁড়িতে আসিয়া দাঁড়াইলেন। আমার অন্তর বাহির আজ পরিপূর্ণ। গাড়িতে বসিয়াও যেন তাহার কথা শুনিতে লাগিলাম। মায়ের কথা মা রক্ষা করাইয়াছিলেন। 2 বৎসর পরে রায়পুর হইতে ফিরিয়া মায়ের অসুখের সময় আবার তাহার দর্শন পাইয়াছিলাম। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।